জিকির করো সদা সর্বক্ষণ। আরে জিকির হয় মৌলা রাজি, দিল হবে রৌশন। আর জিকির করো সদা সর্বক্ষণ। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হু করে কি করে না? ফাজকুরুনি কোরআনে বর্ণন। জিকির করো সদা সর্বক্ষণ। ওরে জিকিরে হয় মাওলা রাজি, দিল হবে রওশন। আল্লাহু আছে না নাই? তাহলে বলছে এরা জিকিরটা কেন করতেছে? আল্লাহর নবী বলেন, নিশ্চয় ইমানদার ব্যক্তি যখন কোনো গুনাহ কাজ করে তখন তাহার অন্তরে কালো দাগ পড়িয়া যায়। অতবার যখন সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর জিকির করে, তার অন্তরটা সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আপনার কিছু ফায়দা আছে না? কিন্তু বাবাজির নামে করলে ফায়দা নেই। কার নামে করবেন? আল্লাহর নামে জিকির করবেন। জবানটা দান করছেন কি? তাহলে আল্লাহকে ডাকার জন্য সুষ্ঠু সুন্দরভাবে সবচেয়ে দামি করে সৃষ্টি করছেন আল্লাহ মুখটাকে, জবান দিয়েছেন। এগুলো কোন আওয়াজ? এগুলো তো পশু পাখির আওয়াজ, ঠিক না বেঠিক? বেদাত। নামাজ পড়লি, মুনাজাত করলি বেদাত, দাঁড়াই সালাম দিলি বেদাত, কবর জিয়ারাত করলি বেদাত। বেদাত আর বেদাত, কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। হাদিস চুরি করি। প্রত্যেক বিদাত গুমরাহি পথভ্রষ্ট, আর প্রত্যেক গুমরাহি পথভ্রষ্ট জাহান্নামে। নাউজুবিল্লাহ। এইটা বলে কি বলে না? বলে কি বলে না? আমরা মাযহাবি না লা মাযহাবি? আমরা মাযহাবি না? তাহলে সুন্নাত ওয়াল জামাত না আহলে কুরআন, আহলে হাদিস, লা মাযহাবি না, আমরা হলাম মাযহাবি। সর্বশ্রেষ্ঠ মাযহাব কি মাযহাব? হানাফি মাযহাব, আহলে সুন্নাত ওয়াল জামাত। তে আহলে সুন্নাত ওয়াল জামাত মাযহাবের কিতাব আপনার মাযাহিরে হক। মাযাহিরে হক প্রথম খণ্ড পুরনো সাফা, বাবুল ইতিসাম ফিল কিতাব ও সুন্নাহ অংশে। বাবুল ইতিসাম ওয়াল কিতাব সুন্নাহ অংশের 70 পৃষ্ঠার মূল সংক্ষেপ আলোচনা। বিদাতের শ্রেণী বিভাগ, বিদাতের শ্রেণী বিভাগ আপনার ম্যাবের কিতাবের মাধ্যমে। আপনার বেদাত 5 প্রকার। কয় প্রকার? তাই যারা বলছে কুল্লু বিদাতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত গুমরাহি পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্ট গুমরাহি জাহান্নামে। এর সত্যবাদী না মিথ্যাবাদী? এদের আছে হাত কাঠো কলসের তলাত। কিরকম গন্ধি? আমরা সাবাল হাঙ্গা করাইছে বেটি বউ আসছে কি বেটি, তো বলছো বৌমা কলসের তন পানি নিয়ে আসো তো। আপনার মগ গিলাসটা নিয়ে পানি আনতে গেছে। বাক্য বউ তো কলস বেশ খানি কুসা, তাই পানি এরম ঢালতে যায়, নাকের ফুল খুলে নিচেই পড়িয়ে গেছে। এখন নিচেই পড়ে গেলে হাত দেয়, কিন্তু তলা তো পায় না, খুঁজে ফুল আর উঠাইতে পারে নাই। তো শাশুড়ি বলতেছে, কি রে বৌমা পানি আনতে যাই, কই গেল? কলে মা আইতেছে। আপনার একবার যা আসলো, আসার বলে কই পানি কই? কলে পানি যে আনবো। কলে তোমার নাকের ফুল কই? কলে যে কলসের মধ্যে পড়ে গেছে। কলে উঠাওনি? কলে আপনাদের কলসে তো তলাই নাই, কেন ফুলটা উঠবো কিভাবে? আপনার পিপিলিকায় যেমন মহাসমুদ্র পাড়ি দিচ্ছে, আর এও দেখছে, কথা ঠিক না বেঠিক? তা আসলে কলসের তলা আছে না নাই? তলা যদি না থাকতো পানি কি এর মধ্যে থাকতো? নিমিয়া থাকতো না। এইসব আলেমের তলা নেই, তলা খুঁজে পাই নাই, ঠিক না বেঠিক? এলেমের তলা খুঁজে পাই নাই। কিন্তু আল্লাহ যাদের মহাসত্যের সন্ধান দান করছেন, মহাজ্ঞানের মহাসত্যের সন্ধান আল্লাহ দান করছেন, তারা এলেমের তলা খুঁজে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ক্বালু আপনার নাজাত প্রাপ্ত হওয়ার জন্য, মহা সংকটময় পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা যে আমলগুলো লিপিবদ্ধ করছে মুনকার নাকির কাছে, রোমাত ফেরেশতার কাছে লিখে দেওয়ার জন্য।
মিজানের পাল্লায় নেকিকে ভারী করার জন্য যে এলেম আমল একান্ত জরুরি, সেটা গোড়ার দিকে 3 ভাগ। কয় ভাগ? আকাইদ, তাসাউফ, ফিকহ, আমলি মাসলা 4 ভাগ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, আগা গোড়া তলা সব পাওয়া গেছে। সুবহানাল্লাহ। এখন যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, বলে আপনি এত বড় দরের আলেম, বলেন দিন ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? অসম্ভব প্রশ্ন না? করে অনেক সময় আমরা কিছু প্রশ্ন রাখি, লাগে। ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম হলো সামিরা। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নামও সামিরা। মক্কা শরীফ খানায় কাবায় ঢোকা 9 কিলোমিটার এই পাশে একটা গেট করা আছে। এই গেটের ডান পাশে সূরা ইলাফে কুরাইশ, বাম পাশে আরাইতাল্লাযী ইউকাযযিবুদ্দিন নাজিল হয়েছে। ওই গেটটার নাম দিয়েছেন সামিরা। সুবহানাল্লাহ। কারণ আমি বললাম এই প্রশ্নের উত্তর কোন জায়গায় নেবে? কবরে, হাসরে, মিজানে, সিরাতে, না ফুল সিরাতের পরে দাঁড়ালি কোন জায়গায় নেবে? তার কথা কয় না। কিছু পণ্ডিত আছে না নাই, এই জন্য একটু যারা আলেম উলামার পর্যায়ে মান্তিক শাস্ত্র পড়ে, এলমে মান্তিক, বালাগাত এইগুলো পড়লে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। কি কয়? না, প্লাস পয়েন্ট। কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা শুক্লা বহাই কি মহিতে। মুরব্বিয়ানে নিজাম অলিগণ বিদায় নিয়েছেন, সঙ্গে সঙ্গে তাদের সাথে এলেমগুলো বিদায় নিয়ে যাচ্ছেন। বাবা, আর যেগুলো থেকে যাচ্ছে তারা ঝাপসা হয়ে যাচ্ছে। করম নাই, আস্তে আস্তে দরবারগুলো খালি নামে থাকতেছে, কামে নাই। বহু দরবার আমার মুজাদ্দিদুজ্জামান, ফকির কেবলা মুজাদ্দিদুজ্জামান আমিরুল শরিয়াত, আল্লাহ যাকে করেছিলেন কুরাইশ বংশের, আমিরুল শরিয়াত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশি, 60 জেলার পীর ছিলেন, ভারত, বাংলা, পাকিস্তানের প্রধান। আপনার অসংখ্য মানুষ, আপনার 30,000-এর অধিক তার খলিফা ছিল। সুবহানাল্লাহ। গেছেন আলেমদেরকে যাচ্ছে বাবা তালিম তালকিন দিয়ে 6 মাস 1 বছর তাদেরকে ইলম শিক্ষা দিয়ে বলছে, বাবা যাও, তুমি চলে যাও বাংলাতে, তুমি চলে যাও উড়িষ্যা, তুমি চলে যাও বিহার, তুমি চলে যাও পাকিস্তান, তুমি চলে যাও করাচি, তুমি চলে যাও নোয়াখালী, তুমি চলে যাও সাতক্ষীরায়, তুমি চলে যাও ওই একেবারে সুবাসনী, আশাশুনি ইত্যাদি এমন জায়গায় দেশে। বাবা কি দিনের খেদমত নেবে? কার খেদমত নেবে? দিনের খেদমত নেবে। হুজুররা মারা গেছে, সন্তানাদিদের এলেম দিয়ে যায় না। প্রথম দ্বিতীয়টা কোনো রকম গেছে, 3 নম্বরটা আর এক রকম হয়ে গেছে, 4র্থ নম্বর আর এক রকম। পরে যাই আব্বা কাব্বা খাব্বা, আব্বা কাব্বা খাব্বা কবর দিয়ে থইছে, ওই দেখাই আপাতত চলতেছে। ঠিক না বে? ঠিক। এই জন্য এলেম উঠে যাবে হাক্কানি আলেম উলামার মাধ্যম দিয়ে। সুবহানাল্লাহ। কি হবে? উঠে যাবে মালেমদের মাধ্যম দিয়ে। গাড়ি নিয়ে যাবে না, খুঁজে নিয়ে যাবে না, উগ্রই নিয়ে যাবে না। এক একজন আলেম যখন বিদায় নেবে তাদের থেকে হক দিন, হক বিদায় নেবে। আল্লাহ আমাদের হেফাজত করুক, দরবার ঠিক রাখুক, বলে না আমিন। হারাম বেদাত অর্থাৎ জাবরিয়াগণ মতবাদ সৃষ্টি করে, ভ্রান্ত মতবাদ। জাবরিয়া আছে না, কাদরিয়া আছে। এক দলের ধারণা যে মানুষ অসাল, যা ভালো মন্দ বদ ন্যাক যা করায় আল্লাহ করায়। কে করায়? আল্লাহ করে, এরকম ধারণা আছে না? তো আপনার বেদাতি, বেসরা ফকিরের দল, বেসরা ফকিরের দল বেদাতি। কারণ এই যে ফকিরের দলের পূর্বের অবস্থা ছিল একরকম, ওই এখন অবস্থা ডিজিটাল রকম। কিরকম? আমরা ডিজিটাল রকম, কিন্তু পূর্বের অবস্থা ছিল অন্য রকম। তাহলে প্রথম কি বেদাত পেলাম? হারাম। জাবরিয়া গং ভ্রান্ত মতবাদ সৃষ্টি করে, তারা হলো কি বেদাত সৃষ্টি করে? হারাম বেদাত। বেদাতে ওয়াজিবাত, বেদাতে ওয়াজিব। যেমন কোরআন কিতাব বোঝার জন্য নাহু সরব, নাহু সরব, এই যে নাহু সরবের এর একটা আপনার ইতিহাস আছে। এলমে নাহু, আপনার খলিফা কোরআন শরীফ পাঠ করতেছেন, আপনার জবরের জায়গায় পেশ উচ্চারণ করতেছে, আপনার এই উলট পালট হয়েছে। তখন একজন আপনার বেদিন ধরিয়ে দিল যে হযরত আপনি তো কোরআন এইভাবে বলতেছেন, তাই বিলম্ব আপনার ধর্মের বিরুদ্ধে। বলে যে হ্যাঁ। তাকে উস্তাদ বলে মানুষ অনেক লম্বা ছড়া সংক্ষেপ দাঁড়িয়েছে। তখন এই কোরআন পড়ার জন্য, বোঝার জন্য আপনার খলিফার কাছে একজন আসলেন, লোকটার নাম মনে নেই, আপনার ওই নাহু সরবের কিতাবের মধ্যে আছে।
তো বললেন যে হুজুর, যদি একজন রাসূলের সাহাবীর কাছে বললেন যে হুজুর, যদি আমরা কোরআন কিতাব বোঝার জন্য, অর্থলব্ধ জানার জন্য একটা এলেম সৃষ্টি করি, তাহলে আপনার কীরকম হয়? প্রশ্ন মানে আপনার আলোচনা করলেন, মত পেশ করলেন। তখন খলিফা হুজুর বললেন যে আন্নাহু, অনুরূপই করুন। বলেন সুবহানাল্লাহ, আস্তে সুবহানাল্লাহ। বলে আন্নাহু, অর্থাৎ আপনি অনুরূপই করুন, যে রূপ আপনি বলছেন ঠিক ওই রূপ করেন। তা আপনার এলমে নাহু শিক্ষা করার কারণে কুরআন কিতাব শব্দ, লফজ, তাফসীর, ব্যাখ্যা অনেক সহজ হয়েছে কিনা? তাই সহজ হওয়ার জন্য এই যে পরিচালিত আরবি ব্যাকরণ, এই জন্য এটা রসুলের সময় ছিল না, সাহাবী তাবিঈর যুগে আসছে, হয়েছে। এই জন্য এই বেদাতটা ওয়াজিব বেদাত। নবীর সময় যা ছিল না, পরে হয়েছে বেদাত। কথা বলছে পাস করলা ওহাবি খারেজি, হ্যাঁ বলে কি বলে না, বেদাত বেদাত বেদাত, এই বেদাত সে বেদাত, থান বেদাত তেন বেদাত। জাকাতের ফিতরা, টাকা খাওয়া খুব বুদায়, দাঁত আছে কয়, তা কয়, হ্যাঁ বোঝেননি আপনার? আপনার এই কোরআন কিতাব নাহু সরব, ইলমে বালাগাত ইত্যাদি, আপনার এগুলো ওয়াজিবাত বেদাত। কি বেদাত? ওয়াজিবাত। এইবার মুবাহ বিদাত। কি বিদাত? নবভাবে নতুন আবিষ্কৃত উত্তম খাদ্য, উত্তম পোশাক। উত্তম খাদ্য, উত্তম পোশাক। তা আপনার কলার বলা ছিল না, জামার ইত্যাদি পকেট টকেটের ব্যবস্থা ছিল না, তা আপনার অন্য সিস্টেমে ছিল না। তা আপনার উত্তম খাদ্য, খাবারের বিভিন্ন ক্যাটাগরি বাড়ছে, তারপরে উত্তম উত্তম পোশাক আসছেন, এগুলো মুবাহ। এগুলো কি ওই সময় ছিল না, এখন আসে, এই জন্য মুবাহ। তাহলে বেদাত কয়টা পেলাম? তিনটা, হারাম, ওয়াজিব, মুবাহ। এইবার মুস্তাহাব বেদাত। কি বেদাত? মুস্তাহাব বেদাত। যেমন দিন শিক্ষার জন্য স্বতন্ত্র ঘর তৈরি করা। দিন শিক্ষার জন্য মদিনায় মাদ্রাসা ছিল, তাইফে ছিল, কোবায় ছিল, নজদে ছিল না। আপনার দলে দলে কাতারে কাতারে আসতেন, মসজিদে নববীতে তালিম দিতেন, মসজিদে মা আয়েশা সিদ্দিকায় তালিম দিতেন, হুজুরের বাসায় দিতেন, বিভিন্ন জায়গায়, তাই না? দিলেন। তা আপনার এই যে এখন স্বতন্ত্র ঘর তৈরি করে, বিল্ডিং করি, জামিয়া ইত্যাদিয়া, বহুত রকম মাদ্রাসা আছে কিনা, দিনী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনার এই স্বতন্ত্র ঘর তৈরি করা, এটা মুস্তাহাব বেদাত। কি বেদাত? মুস্তাহাব বেদাত। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আপনার চার মাযহাব, সেই সময় মাদ্রাসা হয় নাই, হয়েছে? হয় নাই, মাদ্রাসা উদিনে হয়। তা আপনার এই ঘরগুলো তৈরি করা কি? স্বতন্ত্র ঘর তৈরি করা, আপনার এটা বেদাতে মুস্তাহাব। মাকরুহে তানজি বেদাত, যথা মসজিদে ও কোরআন শরীফে নকশা ও ফুল অঙ্কন করা। মাকরুহে তানজি, আপনার মসজিদের মধ্যে বিভিন্ন রকম ফুল ফুল ইত্যাদি, টাইলস, এত সুন্দর টাইলস ছবি দেখা যায়। আমি খুলনা দারুল উলুম মসজিদে নামাজ পড়তে গেলাম, শুনলাম আপনার হরিণের চামড়া টানানো, ঝাড়বাতি, তারপরে কারুকার্য, সে একটা অন্যরকম সিস্টেম। তারপর ওদিকে যদি লক্ষ্য করা হয়, নামাজ নষ্ট হয়ে যায় না, এই জন্য এটা মাকরুহে তানজি। তা আপনার একটু ঝামেলা, ঠিক না? তাহলে বেদাত কয় প্রকার? কয় প্রকার? হারাম বেদাত, ওয়াজিব বেদাত, মুস্তাহাব বেদাত, আপনার মুবাহ বেদাত, মাকরুহে তানজি বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী সময়ে যাহা কিছু সৃষ্টি হয়ে আছে, উক্ত বেদাত নব আবিষ্কৃত বলা হয়। মাজায়ের হক প্রথম খণ্ড পুরানো ছাপা, বাবুল ইতিসাম ফিল কিতাব ওয়া সুন্নাহ অংশে 70 পৃষ্ঠায় লেখা আছে। প্রসারে মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি থেকে প্রাপ্ত, মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহির থেকে প্রাপ্ত শিক্ষার আলোকে প্রকাশক বৃন্দ। তাহলে বেদাত কয় ভাগ? শিক্ষা করবেন কয় ভাগ? প্রচার করবেন কয় ভাগ? আর বেদাতিরা বলে কয় ভাগ? 2 ভাগ। ওরা যে বেদাতি, ওর বাপও জানে না, তাও জানে না, ঠিক না বেঠিক? বেদাতির গোষ্ঠী বেদাতি, বেদাতির গোষ্ঠী বেদাতি। আর আমাদের বেদাতি বলতে বলতে একেবারে মানে খাবলা খাবলা হয়ে যায়। তোমরা কোন ধরনের বেদাতি, আসল কথা কইয়ে দিবানে কিন্তু, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জিক্রুল্লাহ আল্লাহ স্মরণ বা জিকির জিকির আছে না নাই আমরা জিকির করা হয় কি হয় না দরবারের ভাগ বন্টন আছে না ভাগ বন্টন আছে তাহলে জিক্রুল্লাহ আল্লাহ স্মরণ জিকির কয় ভাগ তিন ভাগ জিক্রে বিল লিসান জিক্রে বিত্তাত জিক্রে কলব আল্লাহ তাআলাকে জবান দ্বারা মৌলিকভাবে স্মরণ করা আল্লাহ তাআলাকে জবান দিয়ে মৌলিকভাবে কি করা স্মরণ করা তো জিক্রি বিল লিসান বর্তমান দুনিয়ায় পরিচালিত সৃষ্টিয়া কাদরিয়াগণ বিভিন্ন তরিকায় নফল জিকির তাসবিহ ওজিফা দুরূদ শরীফ পাঠ করা এটা হলো মুস্তাহাব আর অন্তরের কুরিপু দূর করা তাতে অন্তরের কুরিপু দূর হয় না তাসাউফ হাসিল হয় না তবে সগীরা গুনার কালিমা সাফ হয় ও বহু প্রকারের উপকার কি হয় হাসিল হয় এই জিকির করা কি মুস্তাহাব এই জিকির করা কি জিক্রে বিত্তাত অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ দিন শিক্ষা ও আমলের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করা আপনার ইলমের মাধ্যমে আল্লাহ স্মরণ করা আত্মা সম্বন্ধীয় যেমন দেহ সম্বন্ধে আদেশ নিষেধ শিক্ষা ও আমল করা ফিকা মৌলিক 20 প্রকার মৌলিক কয় প্রকার 20 প্রকার আর আত্মা সম্বন্ধীয় আদেশ নিষেধ শিক্ষা ও আমল করা এই তাসাউফের মৌলিক 20 প্রকার আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজাই জিক্রে বিল কলব প্রতিপালক আল্লাহকে অন্তরের দ্বারা স্মরণ করা অর্থাৎ মুরাকাবা তাফাক্কুর করা মুরাকাবা তাফাক্কুর বিস্তারিত জানার জন্য মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহির লিখিত তাসাউফ শিক্ষা 15 খণ্ড পাঠ করুন কামেল মুর্শিদ গ্রহণ ব্যতীত এবং ইলমে তাসাউফ অর্জন ব্যতীত শুধু হালকাই অথবা ব্যক্তিগতভাবে নফল জিকির করলে আপনার কি হবে ব্যক্তিগতভাবে নফল জিকির ইত্যাদি কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না বরং ফরজ তরকের কারণে দোজখ ভোগ করিতে হইবে আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা পরিত্যাগ না করিয়া নফল জিকির করিলে আখিরাতে বিশেষ উচ্চ দরজা মস্তবা হাসিল হইবে আপনার ওয়াজিব আর ফরজ ওয়াজিব ও সুন্নাতে মুআক্কাদা পরিত্যাগ না করিয়া নফল জিকির আজকার করলে কি হবে বিরাট উপকার মর্তবা হাসিল হইবে সুবহানাল্লাহ জিকির কয় প্রকার কি কি নিজেই বুঝতাম বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন মাজিদের নবম পারা সূরা আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক এবং তুমি তোমার প্রতিপালককে অন্তরে অন্তরে জিকির করো কোন জায়গায় অন্তরে অন্তরে জিকির বর্ণিত আয়াত জিকিরের আদেশটি আত্মা সম্পর্কীয় মাসালা যেহেতু অন্তরের সাথে বলছেন গভীর মনোযোগ তাসাউফ সম্বন্ধীয় বিধান এই জিকির হইতে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন পরবর্তীতে বলা হয়েছে যে তোমরা কি হয় না আল্লাহ তাআলা গাফিল হতে নিষেধ করিয়াছে জিক্রে কালবিকে মুরাকাবা বলা হয় জিক্রে কালবিকে মুরাকাবা বলা পয়েন্ট নম্বর 1 তো জিক্রে কালবিকে কি বলা হয় মুরাকাবা বলা তো জিকির কত প্রকার আমলি জিকিরের পরে জিকির 2 প্রকার কয় প্রকার 2 প্রকার জিক্রে কালবি জিক্রে লিসান জিক্রে লিসানি মসজিদ বা অন্য কোনো স্থানে বসিয়া জামাতের সঙ্গে বুলন্দ আওয়াজে করা মুস্তাহাব এই প্রসঙ্গে কিতাবে স্বামীর মধ্যে একম খণ্ডে দ্রষ্টব্য আছে এইরূপ বুলন্দ আওয়াজে করিতে হইবে যেন নিদ্রিত ব্যক্তির নিদ্রায় কারীর কিরাত পাঠে নামাজে ব্যাঘাত না ঘটে কারী সাহেব কেরাত পাঠকারী নামাজি যদি না থাকে আপনি একটু জোরে করলেন সমস্যা নেই কিন্তু যদি এমন অবস্থায় দেখা যায় তাহলে সেই ক্ষেত্রে সাবধানতা হবে তো জিকির দ্বারা অন্তরের রাজায়েল অর্থাৎ অসৎ স্বভাব দূর হয় কিনা জিকির দ্বারা মাওলানা কারামত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি জনপুর রহমতুল্লাহ রফিকুল সালেকের নাম করে একটা কিতাব লিখেছে এই কিতাবের শেষ পৃষ্ঠায় বড় অক্ষরে লেখা আছে নফল জিকির দ্বারা অন্তরের রাজায়েল দূর হয় না এবং মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সাহেবের আল মুবাল্লাগ কিতাবের মধ্যে লেখা আছে জিকির দ্বারা অন্তরের রাজায়েল দূর হয় না বরং কিবর ওজব বৃদ্ধি পায়
এনের সাবজেক্টটা কিন্তু রাজাইলের দিকে গেছে, অর্থাৎ তাসাউফের দিকে আছে, ফারজাইলে অন্য কায়দায়। পয়েন্ট নম্বর 2, প্রথম পয়েন্ট নম্বর জিকরে কালবিকে কি বলে? মুরাকাবা। আমি পয়েন্ট দিয়ে দিছি, পরবর্তী বুঝবেন। তো জিকির দ্বারা যদি অন্তরের রাজাইল দূর না হইলে তাহলে দূর করার উপায় কি? দূর করার উপায় কি আপনার জানা দরকার আছে কিনা? তো স্বামী কিতাবের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ আছে, ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ইলাজিহা। রাজাইল ফাজাইল, রাজাইল দূর করা, ফাজাইল অর্জন করার জন্য তারিফ, সবব, আলামত, এলাজ শিক্ষা করা, আমল করা। পরিষ্কার বোঝা গেল অন্তরে রাজাইল দূর করা এলাজ হইয়াছে তাসাউফের বর্ণিত মাসাইল, ঠিক কিনা? তাসাউফের বর্ণিত মাসাইল। তো জিকির দ্বারা অন্তরে রাজাইল দূর না হইলে তরিকাতপন্থীরা জিকির করিতেছে কি জন্য? প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, জিকির করো সদা সর্বক্ষণ, আরে জিকির হয় মৌলা রাজি, দিল হবে রওশন। আর জিকির করো সদা সর্বক্ষণ, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু হু। করে কি করে না? ফাজকুরুনি কোরআনে বর্ণন, জিকির করো সদা সর্বক্ষণ, ওরে জিকিরে হয় মাওলা রাজি, দিল হবে রওশন। আল্লাহু আছে না নাই? তাহলে বলছে এরা জিকিরটা কেন করতেছে? আপনারা এইভাবে জিকির করতেছেন ঢাকঢোল বাজাই, কথা বলছেন, আছে না নাই? আছে না নাই? তো আপনার এইভাবে কি করে? জিকির করে। তো অন্তরের রাজাইল ছাড়া আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনিনা ইযা হাযা কানাত নুকতাতু সাওদাতুম ফি কলবিহি ফাইন তাবাম ওয়াস্তাগফারা সাকালা কলবাহু। আল্লাহর নবী বলেন, নিশ্চয় ইমানদার ব্যক্তি যখন কোনো গুনাহ কাজ করে তখন তাহার অন্তরে কালো দাগ পড়িয়া যায়, অতবার যখন সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর জিকির করে, তার অন্তরটা সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আপনার কিছু ফায়দা আছে না? কিন্তু বাবাজির নামে করলে ফায়দা নেই। কার নামে করবেন? আল্লাহর নামে জিকির করবেন। জবানটা দান করছেন কি? তাহলে আল্লাহকে ডাকার জন্য সুষ্ঠু সুন্দরভাবে সবচেয়ে দামি করে সৃষ্টি করছেন আল্লাহ মুখটাকে, জবান দিয়েছেন। তারপর এগুলো কোন আওয়াজ? এগুলো তো পশু পাখির আওয়াজ, ঠিক না বেঠি? এগুলো করে। তো আর যদি সে গুনাহ করিতে থাকে আর তওবা জিকির ইস্তেগফার না করে, তবে তার অন্তরে কালো দাগ পড়িতে 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 এক সময় কি হয়ে যাবে? অন্তরে জ্যোতি নিভে যাবে। নাউজুবিল্লাহ। অন্তরে জ্যোতি কি হবে? নিভে যাবে। গুনাহ করার সববে যদি অন্তরে কালো দাগ পড়িয়া যায় আর তওবা জিকির যদি সাফ হয়, তবে দৈনিক কি পরিমাণ জিকির করবে? আপনার যারা পন্থী তাদের কি পরিমাণ? ওয়াত্তাওবাত ফজর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এই ইমানদারগণ, আমি আল্লাহ তাআলার জিকির করো বেশি থেকে বেশি পরিমাণ, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা। তা ওয়াত্তাওবাত ফজর বাত মাগরিব 500 বার, অথবা ওয়াত্তাওবাত ফজর বাত মাগরিব 500 বার, অথবা অন্তত 100 বার করে কালমাতে লা ইলাহা, লা শব্দ নাভি থেকে, ইলা শব্দ মাথার মগজে, ইল্লাল্লাহ শব্দ বাম দুধে 2 আঙ্গুল নিচে কালবের সাথে ধাক্কান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কল রু সে 3টা জিনিস খেয়াল রাখবে। কল রু সে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, 100 বার, 200 বার সময় সুযোগ বুঝে অন্তরের হাল ও বুঝ দেবে না তো আপনার এইগুলো জেনে। তারপরে কি পড়বে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। 99 বার পড়ার পরে বাবাজি 100 বার পড়বে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু সময় দুই জোর জিকির করবে কলবু সের খফি দিয়ে। আল্লাহ শব্দ প্রথমে আল্লাহ শব্দ ডান দুধে 2 আঙ্গুল নিচ থেকে উঠবে, ও শব্দটা বুকের করা সোজাসুজি। দ্বিতীয়বারের আল্লাহ শব্দ বাম দুধে 2 আঙ্গুল নিচেই কালবের সাথে ধাক্কা দেবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। বুঝতে পারছেন? এইবার কিছু সময় জিকির করবে আল্লাহ ওয়াজকুর ইসমা রাব্বিক। আল্লাহ বলেন আমার নামের জিকির করো। ওয়াইজা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যারা ফাহিশা গুনাহ করেছো, অন্য কোনো গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, জিকির করো, আমি আল্লাহ তোমাদের গুনাহ রাশি ক্ষমা করে দেব। পুনরায় গুনাহ না করার অঙ্গীকারবদ্ধ হও। উলাইকা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ গুনাহ রাশিকে মাফ করে করে গুনাহ রাশিকে মাফ করে তোমাদের এমন একটা জান্নাত বকশিশ করে দেব গো, যেই জান্নাতের নিচে নহর জারি আছে। সুবহানাল্লাহ। এইবার বাবাজি কিছু সময় জিকির করবে, এক জোরবি জিকির নফস থেকে উঠবে, অন্তর অন্তরে খেয়াল করবে আমার কলব আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে আছে। পীর সাহেব কেবলার কলবের ওসিলা হইয়া পীরানা করম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলবের ওসিলা আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে মোতাজ্জো আছে। আল্লাহ তাআলার নামে নূরের ফয়েজ এবং বরকত আমার কলবে আসুক। মুরিদান আল্লাহর ওলিরা আল্লাহর বান্দারা যখন জিকিরে বসে যায়, নবী আমার বলেন মানবের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে। ফাইজা যাকারাল্লাহু খালাসা। মানবেরা যখন আল্লাহর জিকিরে বসে যায় তখন শয়তান কলব থেকে ভেগে যায়। একজন জিকির করবে আল্লাহ নামের মহাব্বতের ফয়েজ যাতে আমার বরকত আসে, আল্লাহর নূর আমার কলবের মধ্যে আসুক, অন্তর আমার পরিশুদ্ধ হয়ে যাক। আল্লাহর প্রেম মহাব্বত আদব বুদ্ধি মহাব্বত সাহসের সাথে আমি যেন পরকালের পথযাত্রী হয়ে পাড়ি দিতে পারি। বান্দা এই চিন্তা করে করে চোখের পানি ছিঁড়ে দিয়ে দিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বান্দা যখন বারবার ডাকতে থাকে আর সে মওলা নূরের ঘটিটা নলতে থাকে, আর আল্লাহ ডাক দিয়ে বলে নূরের পুতুল রে তুই কেন নড়িস গো? ওই বান্দা তখন নূরের সুতুলটা ডাক দিয়ে বলে আল্লাহ জমিনের পরে তোমার কিছু বান্দারা তোমাকে এমন ভাবে স্মরণ করতেছে আমি আর ধীর ডাকতে পারতেছি না। বলে তুই থেমে যা। বলে আল্লাহ আমি থামতে পারতেছি না। আল্লাহ বলে কি করলে তুই থামবি? তখন বলে আল্লাহ তোমার ওই বান্দাদেরকে মাফ করে দাও, তোমার ওই বান্দাদের তোমার মাহবুব বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও, তাহলে আমি থেমে যাব। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকার জন্য চেষ্টা করবেন, গভীর মনোযোগে বিপদে আপদে পড়বেন। আল্লাহু আকবার। যাই নামাজের মুসল্লাটা ফেলে দিয়ে গভীর রজনীতে আল্লাহকে ডাকবেন একাগ্র
মসজিদে বিবাদে আবাদে পড়বেন, বাদে ফজর বাদে মাগরিব কিছু সময় জিকির করবেন, আল্লাহর দরবারে মামলা দিয়ে দেবেন। চোখের পানি ছেড়ে 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 বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর মহাব্বতে নূরের ফয়জে রহমতের সাগরে জোশ পড়িয়া যায়, বান্দার মনস্কামনা আল্লাহ পূরণ করে দেয়। ওই বান্দাকে মাসুম করে আল্লাহর কুদরতি কোলে তুলে না। এই জন্য জিকির করতে হবে, জবানটাকে তরতাজা রাখতে হবে, এই জবানের মধ্যে হিদায়াতে নূর পয়দা হবে। এই জন্য তরিকাতের মাশায়েখগণ, রুহানি ডাক্তার, তারা মুরিদের হাল অবস্থা বুঝে জিকির পাতায় দেয়, সবক পাতায় দেয়, এই সবক অনুযায়ী চলতে হবে। সুবহানাল্লাহ। বর্ণিত জিকির করিলে মা পাওয়ার আশা আছে কিনা? আশা আছে, ইয়াকিন হইতে করিতে হইবে। কোরআন মাজিদের ৪র্থ পারার মধ্যে আল্লাহ এইভাবে বলছেন। এইবার আসেন মুরাকাবার হাকিকত। তাহলে জিকরে কালবিকে কি বলা হয়? তাযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খায়ফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল কুতুবি ওয়াল আসাল। তুমি তোমার লালন পাত্তা আল্লাহকে অন্তর অন্তরে স্মরণ করো। অন্তর অন্তরে স্মরণ করা ভালো না? আল্লাহ দম সাল্টে আল্লাহ নিতে হু পাসাং বাস, দম সাল্টে আল্লাহ টানতে হু, সাল্টে লা ইলাহা টানতে ইল্লাল্লাহ। এইভাবে একটু রিয়াজত মুজাহাদা করতে থাকবে, পাঁচাং পাঁচ জিকির করতে থাকবে। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস 2 মাস করতে করতে আপনার আর খেয়াল করা লাগবে না, নিঃশ্বাসের রিয়াদ হয়ে যাবে। নিঃশ্বাস বেরোবে লা ইলাহা, টানতে ইল্লাল্লাহ, নিঃশ্বাসে বলবে আল্লাহ, টানতে বলবে হু। প্রত্যেকটা লুমাই লুমাই ফসমে ফসমে আল্লাহ 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 আল্লাহ। বান্দা কাজ করে চলতেছে ফিরতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কলমা আল্লাহর জিকির জবানে জারি হয়ে যাবে। জিকির করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা যাবে। রাহ গই ইসমে আজম রূহে বেলালি না রহি, ফলসফা কহি মাগর তলকিনে গজালি না রহি। ইসমে আজমের খোঁজ নাও। ইসমে আজম যদি পাঠ করতে চাও তাহলে 5 পাঁচ জিকির করো, জিকরে কালবি করো, ইসমে আজমের সন্ধান আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ। বুঝেছেন? বুঝেছেন? এটাই হলো হাকিকাতে মুরাকাবা। আর একটা মুরাকাবা আছে, সেটা নফল মুস্তাহাব। আমরা সবক দিয়ে থাকি, সবক পালন করছি 4 তরিকায় পালন করছি। তারপরে বলেন লক্ষণ কি? নিজ আধ্যাত্মিক অবস্থার বিষয়ে গভীর ধ্যানে মগ্ন হওয়া ও ইখলাসের সহিত যাবতীয় আমল করিতে সক্ষম হওয়া। মুরাকাবার মূল হাকিকত বুঝতেছেন? আপনার মুরাকাবা হয়েছে কিনা? আপনার নিজ আধ্যাত্মিক কি বিষয়ে গভীর ধ্যানে মগ্ন হতে হবে। গভীর ধ্যানে কি হতে হবে? মগ্ন হবে যে আমার আত্মার অবস্থাটা কি, ধ্যান করতে। বাসান দিল রে সদাই থাকো পীরের ধ্যানে, ধ্যানেতে জ্ঞান বাড়ে রাখো পীরকে সামনে। কথা ঠিক না বেঠি? গুরু উস্তাদজি যদি শায়েখগণ সামনে থাকে বা তাদের নিয়মতান্ত্রিকগুলো মানা যায়, তাহলে কি হবে? তোমার জ্ঞানটা বেড়ে যাবে। এই জন্য গভীর ধ্যানে থাকতে হবে, অন্তরের হালত অবস্থা সম্পর্কে গভীর ধ্যানে মগ্ন হওয়া, ওই ইখলাসের সহিত যাবতীয় আমল করিতে সক্ষম হওয়া। আমি একটা থাবা দিচ্ছি ইখলাসের সাথে, 1 কাপ চা খাচ্ছি, বেটা চা দাও। 1 কাপ চা খাচ্ছি ইখলাসের সাথে, একজনকে দিচ্ছি ইখলাসের সাথে। আমি যেটা করতেছি আমার ইখলাসের সাথে হচ্ছে। যশ খ্যাতি দুর্নামের কোনো ভয় আমার অন্তরের মধ্যে আসতেছে না। এটা জানবে কে? আমি জানবো কি না? আমি জানবো, আমার মালিক জানবে। কাজেই এই জন্য তোমার লক্ষণটা আসতে হবে যে আসলে আমি গভীর ধ্যান অন্তরে আনতে পারেছি কিনা। এ মুরিদ ভাইরা, আমার পীর ভাইরা, দিনী ভাইরা, এ ওয়াজ পাবে না বাবা, পাবে না। শুধু খোসা পাবে কিন্তু শ্বাস পাবে না। আজকে ওয়াজটা শুনে যান, এলেমটা জেনে যান, জীবনে কাজে লাগবে, মুক্তি পাবে কবরে, নাজাত হবে হাসরে। ঠিক কি না? এই জন্য লক্ষণ বুঝতে হবে কিভাবে? যে নিজ আধ্যাত্মিক অবস্থার বিষয়ে গভীর ধ্যানে মগ্ন হওয়া, সমস্ত কাজ ইখলাসের সহিত শিক্ষা আমল করার তৌফিক প্রাপ্ত হওয়া, সক্ষম হওয়া। সুবহানাল্লাহে নূর। মুরাকাবার এলাজ কি তাসাউফের পূর্ণ জ্ঞান অর্জন করা এবং পীরে কামেলের সওবাত অবলম্বন রিয়াজত ও মুজাহাদা করা। এর এলাজ চিকিৎসা হলো আপনার উচ্চ মাকামের জিনিস,
পীরে কামেলের সহবত, উস্তাদি সহবত অবলম্বন করা, রিয়াজত মুজাহাদা করা, গবেষণা করা, সৃষ্টিদা তাফাক্কুর করা। কথা বুঝতে পারলেন জনাব বিল্লাল ভাই? মুরাকাবা সম্পর্কে আজকে সুন্দর একটা ধারণা হয়েছে কিনা? বাপ্পি ভাই বুঝতে পারছেন? আব্বা বুঝতে পারছেন? আল্লাহ সবাইকে সঠিক বুঝা শিক্ষা আমলের তৌফিক দেন, আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মোহাব্বতে সাল্লাল্লাহু আরাফাতে সাল্লাল্লাহু হাসবুহুম বিদামিন তালা'তিহি ওয়াল্লাইলু তাজা মিন ইফরাতিহি সাল্লাল্লাহু জোরে মোহাব্বত সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাতি শাজারু নাতাকাল হাজারু শুকল কমারুল ইশারাতিহি সাল্লাল্লাহু কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধ করে দেব না আর একটু চলবে? হ্যাঁ, রাত্রিতে জলসা আছে, দেখতেছেন তো হাল অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হেফাজত করুক আমাদের, বলেন আমিন। নায়েবে রসুলকে দীর্ঘজীবী করেন, বলেন আমিন। হায়াতে তাইয়্যিবা আল্লাহ নসিব করেন, পূর্ণাঙ্গ দিনের বিশ্ববিধান আল্লাহ কবুল করেন, যশোরের কেন্দ্র কবুল করেন। কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, খাওন দাওন, জায়গা জমি, কাজকর্ম বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ প্রত্যেকের নাজাতের ফয়সালা করেন, বলেন আমিন। হাকিকতে দিন দান করেন, ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসরের ময়দানে কঠিন বিবাদের দিন, মুসিবতের কালে কাতারবদ্ধ হয়ে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। খুশি না বেজার? বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাসাবার বিবরণ, মুহাসাবার বিবরণ। কোরআন মাজিদ 28 সূরা হাশর 18 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি চিন্তা করিয়া দেখা উচিত যে সে কাল কিয়ামত দিবসের জন্য কি ফাটাইতেছে। বর্ণিত আয়াতে মুহাসাবার জন্য যে আদেশটি আসিয়াছে তা আত্মা সম্পর্কীয় মাসালা, অর্থাৎ তাসাউফ সম্পর্কীয় বিধান। কি সম্পর্কীয় বিধান? তাসাউফ সম্পর্কীয় বিধান। এই আয়াতে পরিষ্কার বোঝা যায় প্রত্যেক ইমানদার ব্যক্তির পক্ষে মুহাসাবা করা ফরজ। কাল কিয়ামত দিবসের জন্য কি পাঠাচ্ছে? আপনার মেঘনির কাঠ না শাল কাঠ? তাই নাকি? কি পাঠাচ্ছেন? অর্থাৎ নেক ছাড়া কিয়ামত দিবসে নাজাত পাওয়া যাবে, ঈমান আমল ছাড়া যাবে না। আল্লাহ বলছেন প্রত্যেকে চিন্তা করা দরকার, ফিকির করা দরকার, গবেষণা করার দরকার যে সে কাল কিয়ামত দিবসের জন্য কোন সামানটা পাঠাচ্ছে। কথা বুঝতেছেন? প্রকাশ থাকে যে মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, প্রথম নম্বর ফরজ। কি ইলম? কি ইলম? দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দ্বীন ইলম বা শরীয়তের ইলম ইমানদারের ইমানের পরে দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? ফিকহ, ইলমে তাসাউফ। ফিকহ, ইলমে তাসাউফ। এই দেন গুড়ার কথা বুঝেন। ফিকহ দুই ভাগ। কয় ভাগ? ইবাদত, ইবাদত, মুআমালাত। ওই ইলমে তাসাউফ দুই ভাগে বিভক্ত, মুহলিকাত, মুনজিয়াত। প্রথম ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য নফল না ফরজ? ইলম দুই ভাগ, ফিকহ, তাসাউফ। ফিকহ দুই ভাগ, ইবাদত, মুআমালাত। তাসাউফ দুই ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। এখন প্রথম চিন্তা করিয়া দেখিতে হইবে যে ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত বলে, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত। এই চার ভাগ মাসলা শিক্ষা করা তাহার উপর ফরজ ছিল, তাহার শিক্ষা করিয়াছে কিনা?
মূল পয়েন্ট, মুহাসাবার মূল পয়েন্ট কি, যে এলেম তার জন্য প্রথমে শিক্ষা করা কি ছিল, ফরজ। পয়লা ফরজ কি ফরজ, প্রথম ফরজ অন ফরজ, কথা বুঝলেন? এখন যদি শিক্ষা সমাপ্ত করিয়া থাকে তবে চিন্তা করিয়া দেখিবি যে আমল ফরজ ছিল তাহা করিয়াছে কিনা। এলেম শিক্ষা করা ফরজ, আমল করাও কি। এলেমবিহীন আমলে ফায়দা নাই, এলেম আছে আমল নাই তাতেও ফায়দা নাই, ঠিক কিনা? তাহলে এলেম শিক্ষা করা প্রথম ফরজ, আমল করা পরের ফরজ। এখন শিক্ষা করিয়া যদি থাকে তবে চিন্তা করে আমল করা ফরজ ছিল তাহা করিয়াছে কিনা। যদি আমল করিয়া থাকে তবে আল্লাহর শুকরিয়া আদায় করিবে এবং যেই হাদি যেই মোর্শেদের মাধ্যমে মোর্শেদের শিক্ষা লাভ করিয়াছে এবং আমল করা তৌফিক প্রাপ্ত তাকে শক্তি পরিমাণ পুরস্কার বা এহসান করা, অর্থাৎ আপনার দৈত্যদর্শতে হাল জাযা বলে সানিল্লাল এহসান, উত্তম কাজের প্রতিদান একমাত্র আল্লাহ ব্যতীত কে দিতে পারে। ভাবি আইয়া আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, করার কোনো লাইন আছে নাই। এই জন্য আপনার মুহাসাবার মতো এলেম শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ। ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, চারো ফলতার আমল উন্নতি সাধন হয় যেখানে সৃষ্টার সংগ্রাম করা। তা আমরা যদি হয় তাহলে মুহাসাবা কি হয়, হাসিল হইবে। এই জন্য আল্লাহ বলেন যে মহান আল্লাহ নির্দেশ করেছেন, হে আমার বান্দাগণ তোমরা নেক ও তাকওয়ার কাজে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক এবং তাকওয়ার কাজে পরস্পরকে কি করো, সাহায্য করো। অতএব যেই হাদিস যেই মুর্শিদের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুজকের অকল্পনীয় আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা দেবেন যে এলেম শিক্ষা আমলের মাধ্যমে, তাহলে সেটি বড় নিয়ামত কিনা, শুকরিয়া দান। এই জন্য মুহাসাবা সবব বা কারণ হইল কিরামান কাতিবিন জীবনের প্রতিটা কার্যকলাপে আমলনামা লিপিবদ্ধ করতেছে, আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এবং মৃত্যুর পর পরজগতে ময়দানে হাসরে আল্লাহ তাআলার দরবারে সকল কাজের হিসাব দিতে হইবে। এই দুইটি বিষয়ে ভয় বা ক্ষোভ মুহাসাবার আপনার কারণ। প্রত্যেকটা বিষয় কোনোটা বাদ পড়বে না, আল্লাহর কাছে বুঝে। আলামত হলো সৎ কাজে আগ্রহ প্রকাশ করা ও সর্বদা সকল কাজ শরীয়তের মোয়াফেক করার জন্য পূর্ণ চেষ্টার সাধনা করা এবং প্রত্যহ নির্দিষ্ট সময় শিক্ষা ও আমলের পর্যালোচনা মুহাসাবার আলামত বা লক্ষ্য। আপনার শিক্ষা আমলের প্রত্যেক দিন রাত্রি ঘুমানোর সময় মিলে নিন, সকালে ঘুম থেকে উঠে আমি এই পর্যন্ত কি কি কাজ করলাম। আপনার ভুল হলে সেগুলো শুধরাতে হবে, তওবা করতে হবে এবং যাতে পুনরায় না হয় সেই চেষ্টা সংগ্রাম করতে হবে, ঠিক কিনা? এই প্রত্যেক দিন আর নির্দিষ্ট সময়ে মুহাসাবা করার ব্যাপারে তৎপরতা থাকা, একটা টাইম বাইর করে নিতে হবে। তরতিবুল আওরাত সময় নির্দিষ্ট করা যেরকম, আপনার এই তরতিবুল আওরাতের মধ্যে আরেকটা সময় আপনার এক জায়গায় করতে হবে যে আমি বাদ ইশা বা কোথাও বাদ ফজর করবো কিনা। অনেক সময় পায়, অনেকে জোহরের পরে লং সময় পায়, তাই না? তাহলে সে জোহরের পরে কিছু সময় আপনার খেয়াল করলো প্রত্যেক দিন 24 ঘন্টায় কমপক্ষে কয়বার? একবার। তাহলে আপনার ছোট আমলগুলো কি জুদা পাওয়া যায়, সাগর কাটাল ভাঙল। তারপরে নির্দিষ্ট সময় মুহাসাবার তৎপর, তারপরে আপনার কামেল পীরের সঙ্গ লাভ করা এবং রিয়াজত করা, ইহা মুহাসাবার ঔষধ বা চিকিৎসা। পীরে কামেলের সোহবতে থাকা, আপনার রিয়াজত মুজাহাদা থাকা, আপনার বিশেষ ফায়দা হয়। আল্লাহ তাআলা সবাইকে শিক্ষা এবং আমল করা তৌফিক শক্তি দান করেন। সবাই বলেন আমিন।